আমাদেরকে অনেক ঘুরিয়েছো, কি তাই তো? আর ঘোরালে হবে না। আজ আমরা মধুময় বৃন্দাবনে এসেছি শুধুমাত্র তোমার জন্য। আমার জন্য কেন? আমি তো হলাম পরপুরুষ, কি তাই তো? আর তোমরা হলে পরনারী। এই গভীর রাত্রে স্বামী সন্তানকে ছেড়ে তোমরা এখানে কি করছো? হ্যাঁ, কিসের জন্য এখানে বসে রয়েছো? রাসলীলা দেখার জন্য, না প্রাণ গোবিন্দকে স্বামী রূপে পাওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, যার জন্য সবাই পাগল, যার জন্য সমস্ত ত্রিভুবন পাগল, যার জন্য সমস্ত মাটি পাগল, জল পাগল, আর তার জন্য আজ এই নিধুবনে এসেছি আমরা একটু পাগল হতে, তাই তো? বলছে শোনো শোনো শোনো, অত কথা শুনবো না। আমরা এসেছি আমাদের মনোবাসনা পূর্ণ করো। বলে তবে তাই হবে, তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তবে তার আগে কাকে ডাকতে হবে? মায়া যোগমায়াকে তো। মায়া যোগমায়া যদি দাঁড়ের দাঁড়ি না হয় তাহলে কি বৃন্দাবনের রাস সম্পূর্ণ হয়? হ্যাঁ, তাই প্রথমে দেবর্ষি নারদকে ডাকছে। দেবর্ষি নারদ, ও দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ সেই ডাক শুনে এসে বলছে, বলুন প্রভু, কেন ডাকছো? বলছে শোনো, আজ এই মধুময় বৃন্দাবনে সমস্ত ব্রজগোপীর মনোবাসনা পূর্ণ করব। তুমি যাও মাতা যোগমায়াকে আশ্রয় করো এই মধুময় বৃন্দাবনে। আর সমস্ত ব্রজগোপী কি করেছে? এক এক নারীর সাথে এক এক কৃষ্ণ মানে গোপাল এক এক রূপে করজোড়ে তার এক এক ভাবে ঘুরছে। আরে প্রাণ গোবিন্দ কেমন ভাবে তাকাচ্ছে? ও নাগরি তীরে তীরে এখানে যোগমায়াকে আশ্রয় করেছিলেন, তাই যোগমায়া যদি দাঁড়ি না হয় এ রাস কখনো সম্পূর্ণ হবে না। তাই যোগমায়াকে ডাকছে। কেমন ভাবে ডাকছে? মায়েরা শঙ্খের ধ্বনি উলুধ্বনি। ওম স্বাহা ওম স্বাহা।
আজ যোগমায়াকে আশ্রয় করেছে। দেবর্ষী নারদ কি করেছে? যোগমায়ার কাছে গিয়ে বলছে, ও মামিমা, মামিমা। মামিমা কি করেছে? সবে মাত্র বাবা ভোলানাথ ছাই ভস্য মেখে নেশা ভাঙ খেয়ে সিদ্ধি গাঁজা খেয়ে সবে মাত্র শয়নে গেছে। আর সেই সময় মা পার্বতী কি করেছে? ভোলানাথের পাশে শয়নে আছে, আর দেবর্ষী নারদ জানালা থেকে ডাকছে। এমন সময় মাতা পার্বতী চিৎকার করে বলছে, এই কে গো, এই কে ডাকে? দেবর্ষী নারদ ভয় পেয়ে বলে, ও মামিমা, আমি গো, আমি হলাম দেবর্ষী নারদ। এত রাত্রে কেন ডাকছো? বলছি, আমি ডাকছি না, ডাকছে হই বৃন্দাবনের কৃষ্ণ। ওই বৃন্দাবনে ব্রজগোপীর কানাই, ওই বৃন্দাবনের ব্রজগোপীর মনোজোড়া আজ মধুময় বৃন্দাবনের সমস্ত ব্রজগোপীর মনোবাসনা পূর্ণ করিবে, তাই তো তোমায় ডেকেছি। আবারও মধুময় বৃন্দাবনের লীলা হবে। এটা কোন লীলা? বলছে এটা হলো নর্তক রাস। মাতা পার্বতী তখন বলছে, এটা হলো নর্তক রাস। আমি মহারাসে গিয়েছিলাম, মহারাসের দ্বারে দাঁড়িয়ে হয়েছিলাম, মহারাস দর্শন করেছি, কিন্তু আমি তো নর্তক রাস দর্শন করিনি। তাই মাতা পার্বতী বলছে, দেবর্ষী নারদ, তুমি যাও, আমি বাবা ভোলানাথকে ঘুম পাড়িয়ে আমি আসছি। এই বলে দেবর্ষী নারদ চলে গেছে। বাবা ভোলানাথ ঘুম পাড়িয়ে দিয়ে মাতা পার্বতী নতুন বস্ত্র পরেছে, নতুন বস্ত্র পরে মধুময় বৃন্দাবনে গিয়েছে। আর এমন সময় বাবা ভোলানাথ কি করছে? বিছানায় হাত দিয়ে খুঁজছে মাতা পার্বতী কোথায় গেল। মাতা পার্বতীকে না খুঁজতে পেয়ে না দেখতে পেয়ে এমন সময় ডাকছে, কাকে? বাবা সাঙ্গপাঙ্গ কারা? হ্যাঁ, নন্দী আর ফিরিঙ্গি। নন্দীকে ডাকছে, আই নন্দী, এই ফিরিঙ্গি। কেউ সাড়া দেয় না কেন? এখানে কি নন্দী ফিরিঙ্গি নেই? ও, নন্দী ফিরিঙ্গি যে ঘরে ঘুমাচ্ছে। সকাল হয়ে এসছে, এইবার ব্রাশ করতে করতে আসবে। নন্দী ফিরিঙ্গিকে ডাকছে। নন্দী ফিরিঙ্গি কি করেছে? বাবার কাছে এসে বলছে, বাবা, আয়, ডাকছো, আয়, কি করছিস তোরা? বাবা, সবে মাত্র গাজের কলকেটা সাইজ করছে। বাবা ভোলানাথ বলছে, আয় নন্দী। মাতা পার্বতী কোথায় গেছে? নন্দী তখন বলছে, বাবা, আমি জানি। কোথায় গেছে? না, ওই রাস মঞ্চে গেছে বৃন্দাবনে। যেই না নন্দী বলেছে, এমন সময় ফিরিঙ্গি, নেশার ঘরে বলে ফেলেছে। মাতা বলতে বারণ করেছে, নেশার ঘরে বলে ফেলেছে যে মাতা বৃন্দাবনে গেছে রাসমঞ্চে। ফিরিঙ্গি বলছে, এই মা তো বলতে বারণ করেছে, তুই বলে দিলি? বলে, না, আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি বাবা, আমি কিছু বলিনি। বাবা ভোলানাথ বলছে, এই নন্দী, আয় ফিরিঙ্গি, আমি রাসমঞ্চে যাব। হ্যাঁ, তুমি রাসমঞ্চে যাবে? রাসমঞ্চে যে মা যেতে বারণ করেছে,
আমি অত শত জানি না, আমি রাসমঞ্চে যাব। বলছে রাসমঞ্চে কারা যায় জানো? বলছে কারা? বলছে যত গোপিনীরা রয়েছে, ওখানে কোনো পুরুষ মানুষ যায় না। আর তুমি যাবে? বলছে হ্যাঁ আমি যাব। তাহলে কিভাবে যাব? বলছে তাহলে তুমি গোপীর বেশ ধারণ করো, তুমি গোপীর বেশে চলো। তাই বাবা ভোলানাথকে কি করেছে? গোপীর বেশ ধরিয়েছে। গোপীর বেশ ধরেছিল তো? হ্যাঁ হ্যাঁ না বাবা, তুমি মার কাছে যাবে, তুমি ড্রেস পরবে না, এমনি ঢুকতে দেবে না গো বাবা। মায়েরা উনি ধরি গো। বলছে শোনো, তুমি যে গোপীর বেশ ধারণ করেছো, যদি তোমায় জিজ্ঞাসা করে বলো তুমি কোন গোপী, তাহলে কি বলবে? কোন গোপী গো? ভুঁড়ে গোপী। কেন এই ভুঁড়িটা রয়েছে বলে? এই ভুঁড়িটা রয়েছে বলে ভুঁড়ে গোপী। বাবা খেয়ে খেয়ে দেখো কত ভুঁড়ি করেছে। ভুড়িয়ে বাঁধতে পারে না এখনো গো। ভুঁড়ি দেখা যাচ্ছে? চওড়া ভুঁড়ি রে বাবা, কি চাপটা পেট। হ্যাঁ বাবা ভুঁড়ি দেখা যাচ্ছে, তাহলে যে ধরে ফেলবে তো। ঠিক আছে, আর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নন্দী ফিরিঙ্গি বলছে ঠিক আছে। আর বাবাকে বলছে বাবা শোনো, তোমার স্বামীর নাম জিজ্ঞাসা করলে তুমি কি বলবে জানো? আকার ইঙ্গিতে বলবে। আজকাল স্বামীর নাম কেউ ধরে? বাবা গড়গড় করে ধরে। এখন সকলে ধরে গো। হ্যাঁ, রাম শ্যাম যদু মধু কানাই নিধু নীলু। ও বাবা, একবার স্কুলে গিয়ে যদি বলে স্বামীর নামটা তো একটু লিখে দিন, তো মুখে বলবে, তারপর গড়গড় করে লিখবে। রামপ্রসাদ সেন। হরি বল হরি বল। আজকাল সবাই স্বামীর নাম ধরে, তা তুমিও ধরবে? বাবা ধরার পরে গড় করে নেবো। ধরার পরে গড় করে নেবে? বলছে না হবে না, মা ধরতে পারবে। বলছে তাহলে কি বলবো? বলছে আকার ইঙ্গিতে বলবে। কেমন করে? বলছে প্রথম অক্ষর মধ্যাহ্ন আর শেষের অক্ষর দন্তান্ন। মাঝে কি আছে বুঝি নাও এবার। নোনো নুনু নোনো হয় মা? বা প্রথমে মধ্যাহ্ন আকার, শেষে দন্তান্ন, নোনো হয়? কি হয়? নানো নানো নানো। হয় দা হয় দা। থাকতে পারবে ভোলানাথ হাঁটছে, দেখো কত জোরে জোরে হাঁটছে। একটু হাঁটো দেখি বাবা। বা ভোলানাথকে তো হাঁটাতে হবে, নালে যে ধরে ফেলবে, তাই না? ছেলেদের হাঁটুনি মেয়েদের হাঁটুনি এক, ঠিক হাঁটো আলাদা তো। গো। তাহলে বাবা ভোলানাথকে হাঁটাতে হবে। বলছে শোনো, তুমি হেঁটে তো দেখাবে, আগে হচ্ছে নামটা বলো। বলবে প্রথম অক্ষর মধ্যাহ্ন, শেষের অক্ষর দন্তান্ন, মাঝখানে কি আছে বুঝে নাও। কি হবে? প্রথম অক্ষর যদি মধ্যাহ্ন আকার হয়, না রা ও নারায়ণ, মনে থাকবে? হ্যাঁ, ওই নামটা বলবে। আর শোনো, মায়ের কাছে ছলাকলা করলে হবে না, একটু ভালো করে হেঁটে দেখাও দেখি। মেয়েদের আগে কোন পা পড়ে? ডান পা। বাবা এ কি হাঁটুনি! মা তো ধরতে পারবে তো? হয় না? না, মেয়েদের আগে বাম পা পড়ে। মায়েরা বলছে তুমি আগে বাম পা ফেলবে। আমি দেখিয়ে দিই, তাহলে দেখো।
বাবা ও মা হাঁটতে পারবে তো? ঠিক ম্যানেজ করে নেবে? মায়েরা বলছে ম্যানেজ করে নেবে, তাহলে বৃন্দাবনে যাও। হ্যাঁ যাও। গোপী সেজে এলো ভোলা, গলায় রুদ্রাক্ষের মালা, সেতে গাজা খেয়ে আবির, নাচে গো হাতে টেনে। গোপী সেজে এলো ভোলা, গলায় রুদ্রাক্ষের মালা, সেতে গাজা খেয়ে আবির, নাচে গো হাতে টেনে। এই আজ ছদ্মবেশে যাবে রাসলীলাতে, বাবা ভোলানাথ আমার গোপী সেজে চলেছে রাসমঞ্চে। যেই না রাসমঞ্চের সামনে গিয়ে দাঁড়িয়েছে, মাতা পার্বতী বলছে দাঁড়াও। কে তুমি? হ্যাঁ এইরকম সাজে এসেছো, বলো তুমি কে? কি বলছো? কপি? ওমা বলছে কপি। কি কপি? বাঁধাকপি না ফুলকপি? গোপী গোপী গোপী। ও গোপী, আচ্ছা আচ্ছা আচ্ছা। তা তুমি যে গোপী, এই মধুময় বৃন্দাবনে আমি সমস্ত গোপীকে চিনি। তুমি হলে কোন গোপী? বলো বলো বলো, সবাই শোনার জন্য বসে রয়েছে। আমি শ্বেত গোপী, শ্বেত গোপী। শ্বেত গোপী? তোমার শ্বেত গোপীকে চেনেন আপনারা? এই মধুময় বৃন্দাবনে শ্বেত গোপীকে চেনো? বলছে আমি শ্বেত গোপী। ভালো হয়েছে, তুমি যদি শ্বেত গোপী হও তোমাকে বৃন্দাবনে ঢুকতে দেব। তোমার স্বামীর নামটা একবার বলো দেখি। মাথা নাড়ছে, বলছে নাকি বলবে না। স্বামীর নাম না বললে হবে? স্বামীর নাম বললে ঢুকতে দেবো না। বলতে নেই? বলছে বলতে নেই। পরমেশ্বর, ভোলানাথ, মহেশ্বর, সিদ্ধিগাছা, কত কি নাম আছে। ভোলানাথ, তুমি একটা নাম বলো না, তোমার স্বামীর নাম কি? বাবা বাবা ভোলানাথ আবার এরকম ভাবে দেখাচ্ছে। এইভাবে দেখালে হবে না, আকার ইঙ্গিতে বলো। ওই তো ইশারা করে ওইটা দেখাচ্ছে। বলো বলো। না না, শুধু দেখালে হবে না, আকার ইঙ্গিতে বলো। তোমরা বুঝতে পারছো মা? কি চক্রধারী? কার হাতে চক্র থাকে? নারায়ণ। আচ্ছা সবাই বলছে নারায়ণ, তোমার স্বামীর নাম কি নারায়ণ? মাথাটা নেড়ে অন্তত বলো। ও বাবা, ঠিক আছে ঠিক আছে। এত জোরে নাড়াচ্ছে ঘাড় না ভেঙে যায় সত্যি। ঠিক আছে ঠিক আছে, তোমার স্বামীর নাম নারায়ণ। তা একটু মুখটা একবার দেখতে পারি? আরে
দেখি না, একটু দেখি, দেখি দেখি দেখি, চলে গেলে হবে না। আরে শোনো শোনো, আমার কাছে এসো। দেখি দেখি, ওরে বাবা, এ কোন গোপী গো? এ তো আমাদের ভোলানাথ মুড়ে গোপী। হ্যাঁ, বাবা খুলে দে। তোমার লজ্জা করে না? হ্যাঁ, সবাই ছিচি বলছে। কেন ছিচি কেন বলছে? বলছে মহারাষ্ট্রে প্রবেশ করেছিল। প্রবেশ মানে কি? শুধুমাত্র মহারাষ্ট্রে পা রেখেছিল। মহারাষ্ট্রে পা রেখেছিল বলে সেই মহারাষ্ট্রে যখন পা দিয়েছিল তখন বাবা ভোলানাথের গর্ভে সন্তান এসেছিল। রাশে যে প্রবেশ করে কোনো পুরুষ মানুষ, তার গর্ভে সন্তান আসে। তাই যখন কষ্ট পাচ্ছিল মাতা পার্বতী বলেছিল তুমি হাঁচি করো। বাবা ভোলানাথ হাঁচি করেছিলেন। মা কবার? 3 বার হাঁচি করেছিলেন। হাঁচু বলছে হাঁচু করো, বলছে আবার হাঁচু করো, বলছে হ্যাঁ আবার হাঁচু করো, আবারও হাঁচু করছে। হাঁচু, ও পার্বতী হচ্ছে না তো, বলছে হবে, তুমি আরেকবার হাঁচু করো। ফের আবারও হাঁচু করেছে। হাঁচু, যেই না হাঁচু করেছে নাক দিয়ে সন্তান প্রসব করেছে। সঙ্গে সঙ্গে সেই সন্তান কাঁদছে। একটা ছোট্ট বাচ্চা কেমন করে কাঁদে? কিও কিও করে কাঁদে। যেই না কাঁদছে মাতা পার্বতী বলছে শোনো, ওই সন্তানটা কাঁদছে, ওরে নাম দাও। বলছে কি নাম দেবো? বলছে ওই দেখো তোমার সন্তান, তুমি নাম দেবে কি সেটা আমি বলে দেবো? হ্যাঁ, তোমার সন্তান তুমি নাম দাও। বলছে আমি জানি না, আমি কি করে নাম দেবো? বলছে নাক থেকে হয়েছে। থাম বাবা থাম, কাঁদিস না বাবা, কাঁদিস না। নাক থেকে হয়েছে, তাহলে ওরে নাম হবে কি? নারদ, যিনি সর্বঘাটের কাঁঠালি কলা, যাকে রোধ করা যায় না, যিনি হলেন দেবর্ষী নারদ, সেই নারদ। আরে বলছে তুমি ওকে মা বলাও। কোলে করে নিয়েছে। বাবা ভোলানাথে পারে? বাবা মা বল একবার, না হলে পার্বতী মা ছাড়বে না। তুই একবার মা বল, বল বাবা বল, বল বাবা বল। যখন বারবার বলছে, প্রথমে একবার বলল মা, ফের আবারও বলল মা, তাহলে ময়াকারে মা, ময়াকারে মা কি হয়? মামা। তাহলে বাবা ভোলানাথ কি হলো? মামা। তাহলে মাতা পার্বতী কি হলো? মামিমা। তাহলে দেবর্ষী নারদ সেই গভীর রাতে কি বলে ডেকেছিল? মামিমা বলে ডেকেছিল। আজ সেই মামিমা এসেছে কোথায়? ওই রাজমঞ্চে। আর বাবা ভোলানাথকে বলছে চলে যাও, রাসমঞ্চে আর প্রবেশ করো না, পুনরাবৃত্তি ঘটতে পারে। তাই বাবা ভোলানাথ চলে গেছে। আর এদিকে 3 গোপী, যারা হলো সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা ও নৃত্য সিদ্ধা, এই 3 প্রকারের গোপী। সাধন সিদ্ধা কারা? যারা প্রাণ গোবিন্দকে সাধনা করে পেয়েছিলেন। যারা সাধনা করে পেয়েছিলেন তারা হলো সাধন সিদ্ধা। নিত্য সিদ্ধা কারা? ওমা নিত্য সিদ্ধা কারা? যারা হলো অর্ধেকটা মানুষ আর অর্ধেকটা সাপের মতো, যারা হলো পাতালবাসিনী, যারা সবসময় নৃত্যের ভঙ্গিমা থাকে, তারা হলো নাগিনী, তাই তো? এরা হলো নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, নৃত্য সিদ্ধা আর কৃপা সিদ্ধা। প্রভু যাদেরকে কৃপা করেছিলেন যে তোমাদের মনোবাসনা পূর্ণ করব, আজ তারা হলো কৃপা সিদ্ধা। এই 3 প্রকার গোপী, আজ এই 3 প্রকার গোপীর মনোবাসনা পূর্ণ করার জন্য মধুময় বৃন্দাবনে আজ শঙ্খের ধ্বনি উঠেছে। ওমা, সমস্ত ব্রজগোপীর মনোবাসনা পূর্ণ করার আগে সকাল তো হয়ে এসেছে, একবার এই সমস্ত ব্রজগোপীর মনোবাসনা একবার পূর্ণ হোক। হ্যাঁ, আমরা সবাই মিলে একটু নৃত্য করি। হ্যাঁ, তারপরে রাধারানীর
দুজনার নৃত্য দেখে রাধা আর কৃষ্ণের নৃত্য করে আমরা মিলন করব। হ্যাঁ, ঠিক আছে? তাহলে চলো আমরা একটু প্রথমে নৃত্য করি, তারপরে সমস্ত ব্রজগোপীর মনোবাসনা পূর্ণ হবে। সবাই মিলে একবার, সকাল হয়ে এসছে, এবার তো মিলনের পথে যাব, তাই সবাই মিলে একবার উঠে নৃত্য হোক, হবে? এদিকে হ্যাঁ বলছি, কিন্তু কেউ সবাই উঠছে না। মিলে। কই বসে হবে না, উঠতে হবে, সবাই মিলে এবার উঠে নাচতে হবে। উঠে নাচতে হবে, সকাল হয়ে সকাল তো গেছে। শেষ, সকাল হয়ে গেছে। এবার সবাই মিলে নৃত্য হবে, তারপরে রাধারানী কৃষ্ণের নৃত্য হয়ে তারপরে মিলন হবে, ঠিক আছে? চলো সবাই মিলে। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপি সাদা, একই ফুলে কৃষ্ণ আছে আর এক ফুল রাধা। রাধা
সবাই মিলে জয় ধ্বনি জয় রাধা রানীকে, রাধা রানীকে, শ্যাম সুন্দরকে, গিরি গোবর্ধনকে। সবাই ঘুমাচ্ছেন কি? ওটাও জয়। মেরা মন पंछी বলে হবে, কিন্তু কেউ তো নৃত্য করছে না। ওদিকে লজ্জা পাচ্ছে। ब्रज की लता बतायोशी राधे राधे गा। কি বলছে? বলছে আমার মন যদি হতো পাখি, উড়ে ওই বৃন্দাবন যেতাম, বৃন্দাবনী লতায় পাতা রাধে রাধে গাইতা। वृंदावन में लगा राधे राधे गाओ, ओम राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ।
চিন্তা করে আমার মনটা চিন্তা করে ওর বৃন্দাবনে যাব ধুতি লতা পাতা উস রাধে 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 শ্যাম শ্যাম রাধে রাধে শ্যাম শ্যাম বলে রাধে রাধে শ্যাম শ্যাম রাধা সুন্দরী জলানিতে যাই যমুনা লয়ে গাগরে ওই না কদম তলায় চিকনে কালা বাজাই বাঁশুরি প্রেম করেছে রাধা সুন্দরী জলানিতে যাই যমুনা লয়ে গাগরে কদম তলায় চিকন কালা বাজার বাঁশুরি কদম তলায় চিকন কালা বাজার বাঁশুরি প্রেম করেছে রাধা সুন্দরী জলানিতে যাই যমুনা লয়ে গাগরে প্রেম করেছে রাধা সুন্দরী জলানিতে যাই যমুনা লয়ে গাগরে না কদম তলায় চিকন কালা বাজাই বাঁশুরি কদম তলায় চিকন কালা বাজাই বাঁশুরি नागरिक हमत हुए कथी सकार रचना कर दुकुलो पता नागरिक हमत हुए कथी सकार कदम तोला कदम तोला कदम तोला चिकन काला बाजार बाँसुरी कदम तोला चिकन काला बाजार बाँसुरी সজবেলাতে জলের ঘাটে গিয়েছিল তারপর চাঁদের পাতাতে লেগে উঠল কদম তোলা কদম তলায় জীবন
কদম তলা কদম তলা শকুন্তলা বাজে বাঁশি কদম তলা শকুন্তলা বাজে বাঁশি কদম তলা শকুন্তলা বাজে বাঁশি কদম তলা শকুন্তলা বাজায় বাঁশি প্রেমী দিবানি কৃষ্ণ প্রেমে কলঙ্কিনী আর জল ফেলে জলান্তে যেত নীল যমুনা আমাদের রাধা রানীর মন ভালো না ওই কালার প্রেমে হয়ে দিবানা সবাই মিলে রাধা যাবে প্রেম দিবানে কৃষ্ণ প্রেমে কলঙ্কিনী এই রাধা যাবে প্রেম দিবানি কৃষ্ণ প্রেমে কলঙ্কিনী জল ফেলে জানতে যে যমুনা রাধা রানী প্রেম দিবানি কৃষ্ণ প্রেমে পাগল রাধা রানীর মন ভালো না কালার প্রেমে কানের প্রেমে ভয়ে দিবানা ওই কালার প্রেমে ভয়ে দিবানা রাধা কাছে একা একা একলাতে সমুদায় হয়ে গেছে রাধা কাছে একা একা একলাতে সমুদায় হয়ে গেছে রাধা বিনা স্বামী বিনা রাধা বিনা বাঁচি চিত্রাধী কালার প্রেমে কালার প্রেমে কালার হরি 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 রাধা রানীর মন ভালো রাধা রানীর মন ভালো না কালার প্রেমে হয়ে দিবানা রাধা রানীর ভালো না কালার প্রেমে হয়ে দিবানা হে কালার প্রেমে হয়ে দিবানা হে কালার প্রেমে হয়ে দিবানা হে কালার প্রেমে হয়ে দিবানা আরে ও রাধে ও রাধে তোমার মিলনটা আগে করতেই বলো মিলনটা করতে বলছি সকাল হয়ে গেছে এটা এখন বাদ দেবো হবে লুক করতে বলছে আচ্ছা ঠিক আছে এটা হয়ে গেলে মিলনটা করে দিচ্ছি হো রাধে হো রাধে ও রাধে ও রাধে
राज तुम्हें बारे बारे कुछ माना राज तुम्हें बारे बारे कुछ माना जब मैं बाला लिखे কৃষ্ণ ভালোবেসে তোমার গেল জীবন না কৃষ্ণ ভালোবেসে তোমার গেল জীবন না তোমার কেন কেন হলো জীবন ও রাধে ও রাধে ও রাধে ও রাধে बजे उठता था झूठा कोई जाता मधुर में ना हवे भूषणेर धनी ना करे আবার দ্রুত গতি চরণে না বাজবে ওরাই যেমন তেমন ভাবে নাচলে হবে। হ্যাঁ, আমি একটা বংশীর ধ্বনি করব, সেই তালে কিন্তু তোমায় নাচতে হবে। হ্যাঁ বলি, বাহ, তাহলে তালে বলছি, বিষব সংকট তালে বাজাইব বাঁশি,
পিছন মশন কত তালে বাজাইবে বাঁশি পিছন মশন কত তালে বাজাইবে বাঁশি আবার ধেনু অঙ্গ কেটে দিচ্ছে। ওই ওই এই বংশী দিয়ে ধেনু অঙ্গ কেটে দিলাম, এর বাইরে যদি বেরিয়েছে তাহলে তুমি হেরে যাবে। বলছে না না, তাহলে তুমি বলো। আবার ধেনু অঙ্গের মাঝে না যাবো বাবা ওরাই, তুমি কেমন নৃত্য করছো গো? হ্যাঁ, ভালো নৃত্য করছে না রাধারানী? বাবা কত সুন্দর নৃত্য করছে। ঠিক আছে, আর একটু ভালো করে নৃত্য করে দেখাও তো। আমি নৃত্য করব? ওরাই তোকে নৃত্য করতে বলছে রে। ললিতা বিশাখা বলছে ঠিক আছে, আমাদের রাধারানী নৃত্য করবে। তুমি বলো, ঠমকে ঠমকে চলে রাধারানী ঠমকে ঠমকে চলছে আর প্রাণ গোবিন্দের চারিদিকে ঘুরে ঘুরে নৃত্য করছে। যেমন বলে নাগরে কানাই তেমনি নাচেন রায়, যেমন বলে নাগরে কানাই তেমনি নাচেন রায়। আর কি বলছে, রাধারানী যদি ভালো নৃত্য করে তাহলে প্রাণ গোবিন্দের এই মুরলিটা দিয়ে দেবে, আর যদি হেরে যায় তাহলে মুরলি কিন্তু দেবে। হ্যাঁ, শ্যামের কাছ থেকে কেড়ে নেবে, রাধারানীর কাছ থেকে কি করে কাটবে, তাই না? তাই কি বলছে, আবার মুরলি লুকায়ে যায় চারি পানিতা। ও চাঁদ বাদনী, তুমি তো নৃত্য করলে, হ্যাঁ? এমন সময় রাধারানীর সমস্ত সখীরা শ্যাম সুন্দরকে ধরেছে। ও শ্যাম, এবার তোমায় নৃত্য করতে হবে। বলছে রাধারানী তো নৃত্য করলো,
এবার তোমাকে নৃত্য করতে হবে, রাধারানী শুধু তোমায় দেখবে। হ্যাঁ, নৃত্য করতে পারবে তো? প্রাণী গোবিন্দ বলছে, শোনো, আমি নাচের কি বা জানি, মাঠে মাঠে ধেনু চড়িয়ে বেড়ায়, আমি নাচ ফাচ জানি না। ললিতা বিশাখা বলছে, না না না, আমাদের যখন চাঁদ বদনী নৃত্য করেছে তখন তোমারও নৃত্য করতে হবে। কই নাচো দেখে, কি জ্বালায় পড়া গেল। হ্যাঁ, রাধারানীকে নৃত্য করতে বলেছি বলে এবার আমায় নৃত্য করতে হবে। আচ্ছা বেশ, ঠিক আছে, নৃত্য করবে তো? হ্যাঁ, আমি বলি তাহলে। আজ সমস্ত সখীরা বলছে, কি বলছে? ওগো স্বামী তোমারে, ওগো তোমারে নাচিতে হবে। কি তালে? ধৃগে দাজনা কি তাঠো একদিন যা। বাহ, খুব সুন্দর নৃত্য করছো। আরে কি কি নড়বে না জানো? বলছে কি, ছোটবেলায় তোমার মা কোমরে ঘন্টা দিয়েছিল, সেই ঘন্টা নড়বে না, কুণ্ডল নড়বে না, এই মুন্ডুও নড়বে না। নড়িবে গন্ড আবার না নড়িবে, আবার না নড়িবে বনমালা বুঝিব বড়াই। বনমালা বুঝিব বড়াই, বনমালা বুঝিব বড়াই, বনমালা বুঝিব বড়াই। বাবা, খুব সুন্দর হয়েছে। এমন সময় ললিতা কি করছে জানো? বলছে কি, ললিতা বাজাই বিনা ললিতা বাজাবি না বিশাখানি জঙ্গ, ললিতা বাজাই বিনা বিশাখানি জঙ্গ, ললিতা বাজাবি না বিশাখানি জঙ্গ। সুচিত্রার সপ্ত সারা রাহিতে সুচিত্রা বাজার সপ্তসুর রাইজা বৃন্দ, আর সুচিত্রার সপ্ত সারা রাহিতে তিরঙ্গ। সুচিত্রা বাজার সপ্তসুর রাইজা বৃন্দ। আর কি করছে? আর সখীরা আমার তুঙ্গ বিদ্যা
রাধারানীকে তুমি একটা তাল দিয়েছো, এবার আমি একটা তাল দিই। বলছো ওরে বাবা তুমি আমার তাল দেবে? বলছে হ্যাঁ আমরাও তো তাল দেবো যেহেতু রাধারানীকে দিয়েছো। বলছে ঠিক আছে বলো বলো তাড়াতাড়ি বলো। আজ রাধারানীকে তাল দিয়েছে বলে সখীরা প্রাণ গোবিন্দকে একটা তাল দিয়েছে। কি তাল? উদ্ভট তালে যদি হারাবো না মানে, তোমার চূড়া বাসে কেড়ে লব দেব করো তালে। তোমার চূড়া মাসি করে লাভ দেব করো তালে। উদ্ভট তালে যদি হারাবো না মানে, তোমার চূড়া বাসে কেড়ে লব দেব করো তালে। উদ্ভট তালে যদি হাসে দেব তোমার চূড়া নেব দেব করো তালে। তোমার চূড়া নেব দেব করো তালে। বাবা বাবা এইরকম ভাবে বললে হবে? তুমিও তো ভালো নৃত্য করছো, তুমি যদি ভালো নৃত্য করো তো তাহলে আমাদের রাধারানীকে তোমায় দিয়ে দেবো। না হলে কি করবো জানো? কি করবে? ওই কারাগারে বন্দি করে রাখবে। তাই কি বলছে? যদি জিনরাইকে দেবো দাসে, যদি জনাইকে দেব আমরা হবে রাসে। যদি জিনরাইকে দেবো আমরা হব দাসে। যদি জনাইকে দেব আমরা হবে কাছে। যদি জনাইকে দেব আমরা হবে রাসে। আমার নইলে কারাগারে দেবো তখন শুনে হাসে। যদি জনাইকে দেব আমরা হবে রাসে। সেই কারাগারে দেব যদি চলে আসবে। সেই কারাগারে দেব যদি চলে আসবে। সেই কারাগারে দেব। বাবা দুজনেই ভালো নৃত্য করেছো কি তাই তো? হ্যাঁ তাহলে দুজনেই একবার যুগল জড়ি অবস্থায় দাঁড়িয়ে নৃত্য করো দেখি। হ্যাঁ যদি তোমাদের দুজনের যুগল জড়ি অবস্থায় নৃত্য ভালো হয় তাহলে আমরা তোমাদের এই চরণে কৃতদাস হয়ে থাকব। আর এই সমস্ত পশু পাখি সারা নিশির জেগে তোমার আর আমার রূপ দর্শন করছে। এই সমস্ত পশু পাখি আজ তোমাদের যুগল মিলন রূপ দর্শন করবে। তাই তারা কি করলেন? যুগল রূপে দাঁড়িয়েছে। আজ দুজনে যুগল জুড়ি অবস্থায় নৃত্য করছে। ঠিক আছে কি নৃত্য করছে গো? রাধার শনি বাঁকাছে নৃত্য করে অবিরাম। রাধার শনি বাঁকাছে নৃত্য করে অবিরাম। রুনু ঝুনু নপুর বাজে পা বাজে গো। রুনু ঝুনু নপুর বাজে পা। রাধা শনি কৃষ্ণ রাধার শনি বাঁকাছে নৃত্য করে অবিরাম। রাধার শনি বাঁকাছে নৃত্য করে অবিরাম। শুনো শুনো মায়েরা, রাধা কৃষ্ণ যুগল ধরে দাঁড়িয়েছে। আপনারা ফুল ছুঁড়তে পারেন। চাপা দাও, এমন ভাবে ফুল ছুঁড়বে যেন আমাদের অর্গান আছে যেন না পড়ে। রাধা কৃষ্ণকে ছুঁড়বে।